الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال الله سبحانه وتعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال نبي الأمين صلى الله عليه وسلم صلوا كما رأيتموني يصلي الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণকীর্তন সে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই যে মহান আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র মালিক যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর বুকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে মনোনীত করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদার উপর প্রতিষ্ঠিত থেকে এই পৃথিবীর বুকে জীবন যাপন করার সুযোগ দান করেছেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরাপত্তার সাথে আজকে জুমার খুতবা এবং সালাত আদায়ের উদ্দেশ্যে অত্র জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে মহান রব্বুল আলামিনের জন্য আমরা সর্বপ্রথম কালিমাতে শুকর আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর আদর্শে আমরা আদর্শিত যে নবীর দীক্ষায় আমরা দীক্ষিত যে নবী কাল কিয়ামতের কঠিন দিন আমাদের জন্য সুপারিশ না করলে আমরা জান্নাত লাভ করতে পারবো না সে নবীর প্রতি জানাচ্ছি অসংখ্য দুরূদ ও শান্তির বার্তা আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত অত্র এলাকার মুসল্লিবৃন্দ আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি সে বিষয়টি বর্তমান সময়ের দাবি হিসেবে দাঁড়িয়েছে এবং যে বিষয়টি বর্তমান সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সে বিষয়টি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন এই বিষয়ের উপর আজকে সংক্ষিপ্তভাবে
প্রথম পর্বে আলোচনা রাখার চেষ্টা করব ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই পৃথিবীর বুকে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত এটি ইসলামের দ্বিতীয় রকম। সালাত এটি এমন একটি ইবাদত যে ইবাদতের গুরুত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রজনীতে ঊর্ধ্বগমন করিয়ে সালাত ফরজ করেছেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে সর্বাধিক আয়াত উল্লেখ করেছেন। 86 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের বিষয়ে আলোচনা করেছেন। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদতের সাথে ইসলামের অন্য ইবাদতের কোনো তুলনা হয় না। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে ইবাদত কোনো ব্যক্তি যদি অস্বীকার করে অথবা ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষায় সে কুফরি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যার মাধ্যমে শয়তানের চক্রান্ত থেকে মুক্তি লাভ করা যায় এবং দুনিয়াবি অশ্লীল বেহাপনা সকল কাজ থেকে বিরত থাকা যায়। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত যে ইবাদতের কোনো জিজিয়া নেই, ফিদিয়া নেই, বরং একজন ব্যক্তিকে, একজন মুসলিম নর ও নারীকে 10 বছর হওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে যে কোনো মূল্যে নিজেই সালাত প্রতিষ্ঠা করতে হবে। তো এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এর জন্য আমাদেরকে আজকে জানতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন। যেহেতু একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এজন্য এই বিষয়ে জানা আমাদের বর্তমান সমাজের দাবি এটি। কারণ আমরা বর্তমান সময়ে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পারব যে বর্তমান সময়ে প্রচলিত ভাবে আমরা যেভাবে সালাত আদায় করছি সেটি কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে না। আমরা বর্তমান সময়ে অনেক শ্রেণীর মানুষ যেভাবে আমরা সালাত আদায় করছি সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ পদ্ধতি অনুযায়ী হচ্ছে না। অথচ আমাদেরকে সালাত আদায় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন, ঠিক সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে, নচেত আমাদের সালাত কবুল হবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেভাবে সালাত আদায় করবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তোমরা সেভাবে সালাত আদায় করবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে তরিকা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে সালাত আদায়ের নির্দেশ প্রদান করেছেন, আমাদেরকে ঠিক সেভাবে সালাত আদায় করতে হবে। অন্য কোনো পথ পদ্ধতি, অন্য কোনো মাযহাবের অনুসরণ করে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনার সালাত কোশ্চিনকালও কবুলযোগ্য হবে না। দলিল কি? কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 3টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে ইখলাসুল নিয়্যা, নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আপনি যে ইবাদত করবেন, যে কাজ করবেন, সে কাজের পূর্বে সর্বপ্রথম আপনার ইখলাস, নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে ইবাদত করতে হবে। আপনি যেভাবে খুশি সেভাবে সালাত আদায় করতে পারবেন না, যেভাবে খুশি সেভাবে হজ করতে পারবেন না, সিয়াম রাখতে পারবেন না, যাকাত প্রদান করতে পারবেন না। বরং
ইসলামী শরীয়তের যে মানদণ্ড রয়েছে, যে ইসলামের তরিকা রয়েছে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্দেশিত, যেটি ওয়াহির মাধ্যমে এসেছে, ঠিক সেভাবে আপনাকে আমাকে আমলগুলো করতে হবে, ইবাদতগুলো করতে হবে, তবে প্রকৃতপক্ষে আপনার এবং আমার আমলগুলো কবুলযোগ্য হবে, নচেত কবুলযোগ্য হবে না। 3 নম্বর হচ্ছে কি? 3 হচ্ছে আল হালাল ওয়াল হারাম। হালাল এবং হারাম এটি বেশি চলতে হবে, হালাল ভক্ষণ করতে হবে এবং হারাম রুচি থেকে বিরত থাকতে হবে। এই 3টি শর্ত যদি আপনার ভিতর থাকে, তাহলে আপনার আমল কবুল হবে, নচেত আপনার আমল কবুল হবে না। কেন? কারণ আপনার কাজটি, আপনার ইবাদতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী হয়নি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজ প্রবৃত্তির অনুসরণ করে কথা বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যে আদেশ, যে ওয়াহী প্রত্যাদেশ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেভাবে কথা বলেন। তিনি কখনো নিজ প্রবৃত্তি অনুযায়ী কথা বলেন না। সম্মানিত সুধীমণ্ডলী, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, হে আমার বান্দারা, হে আমার উম্মতরা, তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করেছেন, এটি নিয়ে 2টি জুমার খুতবায় ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে শুধুমাত্র দাঁড়ানোর মধ্যে কি কি কাজ রয়েছে সেগুলো আজকে শেষ করব ইনশাআল্লাহ, এবং পরবর্তী এক আলোচনাতে রুকু থেকে সালামের শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পদ্ধতিতে সালাত আদায় করেছিলেন, ঠিক সেভাবে ইনশাআল্লাহ জুমার আলোচনা রাখব। সম্মানিত সুধীমণ্ডলী, 1 নম্বর সালাতের জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে সালাতের পূর্বে আমাদেরকে ওযু করতে হবে। ওযুর পদ্ধতি এটি সকলের জানা রয়েছে। ওযু সম্পাদন করার পর, ওযু সম্পন্ন করার পর সালাতের জন্য নিয়ত করতে হবে। আপনি কোন সালাত আদায় করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। তো আপনি, আর নিয়তের স্থান হচ্ছে কি? হৃদয়, অন্তর। অনেকেই, আমাদের অনেক মাযহাবী ভাইরা, তারা মুখে উচ্চারণ করে, বলে আমি এখন যোহর সালাত আদায়ের মনোনিবেশ করলাম, অনেকেই বলে। এবং অনেকেই বলে থাকে যে আমি কালকে সিয়াম পালন করব, এই নিয়ত করলাম, এটি উচ্চারণ করে বলে। কিন্তু এটি উচ্চারণ করতে হবে না। কেন? কারণ অন্তরে, মনের নিয়তের স্থান হচ্ছে কি? অন্তর। এজন্য আপনি আপনার মনে কি রেখেছেন সেটি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে অবগত। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর্যামী, অন্তরের খবর সম্পর্কে খুব ভালোভাবে অবগত রয়েছেন। এজন্য মুখে উচ্চারণ করে নিয়ত করতে হবে না। তাহলে 1 নম্বর হচ্ছে নিয়ত করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা বলে আপনাকে সালাত শুরু করতে হবে। এখন তাকবীরে তাহরিমা মানে কি? যে তাকবীরের মাধ্যমে আপনার দুনিয়াবি সকল কাজ বন্ধ হয়ে যাবে। এখন তাকবীরে তাহরিমা মানে সহিহ হাদিস অনুসারে 2টো বিষয় পরিলক্ষিত হয়। 1 নম্বর হচ্ছে যে আপনি কোন পর্যন্ত তাকবীর দেবেন, কোন পর্যন্ত আপনি হাত উঠাবেন। এ নিয়ে আমাদের মাযহাবী ভাইদের মাঝে অনেক গোড়ামি রয়েছে। অনেকে বলে, অনেকে তারা কি করে, আপনার কানের লতির সাথে এভাবে হাত বাঁধে, ভালো করে লক্ষ্য করুন, এভাবে। আবার অনেকে এরকম ভাবেও করে, আবার অনেকেও এত নিচ পর্যন্ত করে যেটা বোঝাই যাচ্ছে না। তাহলে কোনটা সঠিক? এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2টি হাদিস বর্ণিত হয়েছে। 1 নম্বর হচ্ছে হাযু মানকিবাইহি, অর্থাৎ কাঁধ বরাবর হাত উঠাতে হবে। 2 নম্বর হচ্ছে আও ইলা উযুনাইহি, অথবা কানের লতি বরাবর হাত উঠাতে হবে। কাঁধ বরাবর কিভাবে? আপনার 2 হাতকে আপনি কিবলামুখী করে কাঁধ বরাবর উত্তোলন করবেন। কাঁধ বরাবর
হাত উত্তোলন করার বিষয়ে অধিক হাদিস বর্ণিত হয়েছে। 2 নম্বর হচ্ছে কি কানের লতি বরাবর। তার মানে এই নয় যে আপনাকে কানের লতি ধরে আপনাকে তাকবীরে তাহরিমা করতে হবে, তাকবীর দিতে হবে, বরং আপনি যদি কানের লতি পর্যন্ত ওঠান তাহলে ঠিক এভাবে এতটুকু পর্যন্ত হাত উঠিয়ে আপনি সালাত শুরু করবেন। এর হচ্ছে তাকবীরে তাহরিমা। এখন হাত তাকবীরে তাহরিমার পরে হাত কোথায় বাঁধবেন, বুকের উপরে নাকি নাভির নিচে? এ ব্যাপারে দুটি মাযহাব পরিলক্ষিত হয়। 1 নম্বর হচ্ছে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব, 2 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব, যেটা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতরা অনুসরণ করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী হওয়ার কারণে। যেহেতু রাসূল বলছেন যে ঠিক তোমরা সেভাবে সালাত আদায় করবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, তাহলে বুকের উপর হাত বাঁধার বিষয়ে 18 জন সাহাবী এবং 2 জন তাবী থেকে হাদিস প্রমাণিত রয়েছে এবং শতাধিক হাদিস এটি প্রমাণিত করে। অনেক হাদিস, অনেক আসার এবং ইমামদের কথা অনুযায়ী এটাই বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকবীরে তাহরিমার পরে হাত বেঁধেছেন বুকের উপরে, নাভির নিচে নয়। সম্মানিত সুধী মণ্ডলী, এখন একটি বিষয় আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, যা আমরা যারা শাফি মাযহাবে অনুসরণ করে থাকি তারা হাত বাঁধি বুকের উপরে। কি জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন সেজন্য। এখন এই বিষয়টা নিয়ে আমি আপনাকে যে সমাধানটুকু দেব সেটা হচ্ছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 4 জন ইমামকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আমরা জানি যে আল কুরআনুল কারীম এটি রাসূলুল্লাহ এর উপর অবতীর্ণ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর সময়ে এই কুরআনটি লিপিবদ্ধ হয়েছে। কিন্তু যে হাদিস এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর, 60 বছর, 100 বছর পর ইমামরা তারা তাদের নিজেদের ইজতিহাদ অনুযায়ী তারা যতটুকু তথ্য জেনেছেন সে অনুযায়ী তারা হাদিস লিপিবদ্ধ করেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, সকল ইমামকে আমরা শ্রদ্ধা এবং সম্মান করি। তাহলে যেহেতু হাদিস এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50, 100, 200 বছর পরে লিপিবদ্ধ হয়েছে, তখন এই প্রত্যেক ইমামগণ তারা যেভাবে অনুসন্ধান করেছেন তারা ঠিক সেভাবে হাদিসগুলো লিপিবদ্ধ করেছেন। এবং একটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে 4 ইমামই তারা বলেছেন, যখন তোমরা আমাদের কোনো কথা, আমাদের কোনো উক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে দেখতে পারবে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লামের সাথে মিল হচ্ছে না, তাহলে তোমরা আমাদের কথাগুলোকে দেওয়ালে নিক্ষেপ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব অনুসরণ করে তারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুঝতে পারেনি। কেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন এ মর্মে শতাধিক সাহাবীদের riwayat, 18 জন সাহাবী এবং 2 জন তাবী থেকে প্রমাণিত হয়েছে। আর নাভির নিচে হাত বাঁধার বিষয়ে সুনান আহমদ, আবু দাউদ, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক, এই 4টি গ্রন্থে 4টি হাদিস বর্ণিত হয়েছে, যার একটি হাদিসও কি নয়, সহিহ নয়। সবগুলো হাদিস দুর্বল। তার মানে নাভির নিচে হাত বাঁধার বিষয়ে 4টি হাদিস বর্ণিত হয়েছে। 4টি কিতাবের কথা বলে দিচ্ছি, আজকে বাড়ি থেকে দেখবেন। আবু দাউদ, মুসনাদ ইবনে আবি শাইবা, সুনান আহমদ এবং আব্দুর রাজ্জাক, এই 4টি গ্রন্থে রাসূল সাল্লাম কর্তৃক বলা হচ্ছে যে রাসূল সাল্লাম তাকবীরে তাহরিমা করে হাত বেঁধেছেন নাভির নিচে মর্মে। যে হাদিস 4টি বর্ণিত হয়েছে তার একটি হাদিস কি নয়, সঠিক নয়। সবগুলো হাদিস দুর্বল। আর দুর্বল হাদিসের উপর কখনোই আমল করা যাবে না।
যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত শতাধিক সাহাবী তাবেঈ ইমাম বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেঁধেছেন, তাহলে আপনি কেন নাভির নিচে হাত বাঁধবেন? তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আপনি কথা বলছেন। মাযহাবের কালো চশমাকে চোখ থেকে দূরীভূত করুন এবং সহিহ হাদিস অনুসন্ধান করুন, তাহলে দেখতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। মাযহাবের কালো চশমা যদি আপনি পরিহিত থাকেন, তাহলে কিভাবে আপনি বুঝতে পারবেন? মাযহাব মানা কি ফরজ না ফরজ না? মাযহাব মানা ফরজ নয়। কখন মাযহাব মানা ফরজ হবে? যে মাযহাবে কথাগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজ করেছেন, যখন আমরা দেখতে পারবো চার ইমাম সেভাবে কথা বলেছেন, তখন আমরা ইমামদের কথা গ্রহণ করব, এর বাইরে যাব না। আর যখন আমরা দেখতে পারবো যে ইমামদের কথা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী মিল হচ্ছে না, তখন আমরা তাদের কথাগুলোকে দেড়ে নিক্ষেপ করব। এটা কার কথা? চার ইমামের একই কথা। যখন তোমরা দেখতে পারবে যে আমার কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিল হচ্ছে না, তখন তোমরা আমাদের কথাগুলো দেড়ে নিক্ষেপ করবে। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে তোমরা যদি দেখতে পাও আমার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিপরীত, তাহলে তোমরা আমার কথাকে দেয়ালে নিক্ষেপ করবে। আপনারা কথা নিক্ষেপ করছেন, যেখানে স্পষ্ট হাদিস রয়েছে, আপনারা সেই হাদিসগুলো বিরোধিতা করে, গোড়ামি করে, আপনারা নিজের মন মতো করে আপনি বানাচ্ছেন। এখন তাহলে কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর দোষ? না, আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দোষারোপ করব না। কি জন্য? একটু আগের কথায় ফিরে আসুন, তাহলে বুঝতে পারবেন। আমি বলেছিলাম যে হাদিস যেহেতু আল্লাহ সাল্লামের মৃত্যুর 50, 60 বছর, 100 বছর পরে লিপিবদ্ধ হয়েছে, তখন যে ইমামরা যেভাবে তাদের চেষ্টা, তাদের শ্রম অনুযায়ী যেভাবে তারা বুঝেছেন, সেভাবে তারা লিপিবদ্ধ করেছেন। এজন্য প্রত্যেক ইমাম বলে দিয়েছেন, যখন আমাদের কথা রাসূলের কথার সাথে মিলবে না, আমাদের কথা মানার কোনো প্রয়োজন নেই, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করবে। কত সুন্দর কথা! তাহলে আমরা এটা বুঝবো যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি সহিহ হাদিস পেয়েছিলেন সে সময়ে, এজন্য তিনি বুকের উপর হাত বাঁধার বিষয়ে হাদিস উল্লেখ করেছিলেন। আর তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে বুকের উপর হাত বাঁধার হাদিসটি পৌঁছায়নি। কথা স্পষ্ট, কথা কি বুঝতে পেরেছেন? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে তখন বুকের উপর হাত বাঁধার হাদিসটি পৌঁছায়নি বিধায় তিনি এটি উল্লেখ করতে পারেননি। আর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর কাছে পৌঁছেছিলেন বিধায় তিনি এটি উল্লেখ করেছেন। আশা করি আপনারা উক্ত বিষয়টি বুঝতে পেরেছেন। দেখুন প্রমাণ কি? বুকের উপর হাত বাঁধার বিষয়ে দুটো হাদিস উল্লেখ করব। সুনান আহমদ হাদিস নম্বর 2610, হাউল আত-তাই রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহুল ইয়ুমনা আলাল ইসরা আলা সাদরিহি, যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপর হাত বাঁধতে দেখেছি। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হচ্ছে যে সবথেকে শক্তিশালী দলিল বুকের উপর হাত বাঁধার বিষয়ে, যেটি বুখারী এবং মুসলিমে এসেছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু হাদিস, وعن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فوضع يده اليمنى على اليسرى على صدره رواه ابن خزيمة হাদিস নাম্বার 479। ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করেছি এবং আমি দেখেছি আল্লাহ রাসূল সাল্লাম তার ডান হাতকে বাম হাতের উপর স্থাপন করে বুকের উপরে হাত স্থাপন করেছেন, বুকের উপরে হাত বেঁধেছেন। বুকের উপর হাত বাঁধার বিষয়ে দুটো নিয়ম ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে দিরা ইলা দিরা, কবজি, আপনার দুই কবজি এভাবে রেখে আপনি বুকের উপর হাত এভাবে বাঁধবেন, নতুবা আপনার কোনোই এক কোনোর সাথে এবারে বাম হাতের উপর ডান হাত রেখে এভাবে স্থাপন করবে হাত। এ দুটো হচ্ছে সহিহ। সম্মানিত সুধী মণ্ডলী, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। এবং এর সাথে ওয়াইল ইবনে হুজর
এর হাদিসকে 18 জন সাহাবী সমর্থন করেছেন। 18 জন সাহাবী বলেছেন যে হ্যাঁ, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপর হাত বাঁধতে দেখেছি। এবং 2 জন তাবি থেকে এবং আসার থেকে আমরা এটা প্রমাণিত পাই। আপনি যদি প্রমাণ করতে পারেন আল্লাহ সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, আপনি নাভির নিচে হাত বাঁধার কোনো অসুবিধা নেই। আর আপনার কাছে যদি স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সাল্লাম বুকের উপরে হাত বাঁধেছেন, তাহলে আপনি কেন বাঁধবেন না? তার মানে আপনি আল্লাহ সাল্লামের হাদিসকে অনুসরণ করেন না। আপনি না দাবি করছেন আপনি রাসূল সাল্লামের উম্মত, আপনি রাসূল সাল্লামের তরিকা অনুযায়ী জীবন গড়েন, তাহলে আপনি কেন মাযহাবকে ফলো করছেন? বরং আমি বলবো আপনি মাযহাবকে অনুসরণ করেন নাই। কেন? কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যেখানে বলে দিচ্ছেন তোমরা আমার কথাকে যদি হাদিসের বিপরীত দেখতে পাও সেটা দেওয়ালে নিক্ষেপ করো, আর যেটা সহিহ হাদিস সেটা অনুসরণ করো। আমরা প্রকৃত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাবকে অনুসরণ করি। কেন? ওই কথা অনুযায়ী। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে দেখুন আমাদেরকে এই বিষয়টি ভালোভাবে মনে রাখতে হবে। যদি আপনার আমার সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী না হয়, তাহলে সালাত কবুল হবে না। দলিল প্রথম থেকে উল্লেখ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, এরপর হচ্ছে আপনি বুকের উপর হাত বেঁধেছেন, এরপর হচ্ছে আপনাকে ছানা পাঠ করতে হবে, 2টো ছানা। সকলে জানা আছে, সংক্ষিপ্ত ভাবে এবং রচনা বিস্তারিত দুটোই আছে। আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনকাল থাওবুল আবিয়াদ মিনাদ দানাস, আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ। কত সুন্দর একটি দোয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। এর অর্থটা কি? আল্লাহুম্মা বা'আদ বাইনি ওয়া বাইনা খাতায়া, হে আল্লাহ আপনি আমার মাঝে এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন। কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন ভাবে আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব রেখেছেন, ঠিক সেভাবে আপনি আমার এবং আমার পাপের মাঝে দূরত্ব সৃষ্টি করে দিন। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া, হে আল্লাহ আপনি আমার পাপকে মোচন করে দিন। কামা ইউনকাল সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, যেমন ভাবে কাপড় ধৌত করলে, সাদা কাপড় ধৌত করলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ঠিক আমার পাপকে আপনি সবাই মোচন করে দিন। আল্লাহুম্মা ইগসিল খাতায়া, হে আল্লাহ আপনি আমার পাপকে এমন ভাবে ধৌত করে দিন। কি দ্বারা? বিল মা'i, পানি দ্বারা, ওয়াস সালজি, এবং বরফ দ্বারা, ওয়াল বারাদ, এবং শিশির। বরফ মানে ঠান্ডা, সালজ অর্থ শিশির। হে আল্লাহ আপনি আমার পাপকে পানি দ্বারা, শিশির দ্বারা এবং বরফ দ্বারা ধৌত করে দিন। সম্মানিত সুধী মণ্ডলী, এটা কি জন্য আমরা পড়ে থাকি? দেখুন এর একটি সূক্ষ্ম গবেষণা রয়েছে যে সালাত হচ্ছে কি ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তো আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য আগে কি করেন? প্রস্তুতি গ্রহণ করেন। ভালোভাবে বুঝবেন, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি একটি যদি চাকরি ইন্টারভিউ দিতে যান, তাহলে কি করেন? আপনি সুন্দরভাবে একটি মার্জিত পোশাক পরেন এবং অফিসে গিয়ে আপনার বসের সাথে গিয়ে প্রথমে সালাম, এরপর আপনি বসার জন্য অনুমতি চাচ্ছেন এবং তার সাথে খুব নম্রতার সাথে, ভদ্রতার সাথে আপনি কথা বলছেন। কি জন্য? যাতে আপনার চাকরিটা হয়ে যায়। কি জন্য? আপনার চাকরি যেন অ্যাকসেপ্ট হয় তার কাছে। এটা কিভাবে হবে? যখন আপনি তাকে বোঝাতে পারবেন যে আপনি নমনীয় এবং আপনার কি যোগ্যতা, অভিজ্ঞতা সব রয়েছে, আপনার আদব কায়দা সব কিছু ঠিক রয়েছে, তখন। তাহলে একটি দুনিয়াবী কাজের ক্ষেত্রে, তাহলে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আপনি করতে চাচ্ছেন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, যার মধ্যে সব কিছু আছে। আপনি সালাতে দাঁড়ানোর সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনার যাবতীয় গুনাহের জন্য পানাহ চাচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে সানা আরেকটা সানা কি রয়েছে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। যদি সংক্ষিপ্ত হয়, আপনার যদি কোনো তাড়া থাকে, আপনি এই সানাটিও পাঠ করতে পারেন। সানা পাঠ করা শেষ, এরপরে সানা পাঠ করার পর করতে হবে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হবে। সূরাতুল ফাতিহা আমাদেরকে পাঠ করতে হবে। সূরা ফাতিহা যাকে হাদিসের পরিভাষায় উম্মুল কোরআন বলা হচ্ছে, কোরআনের মা বলা হচ্ছে হাদিসের পরিভাষায়। এরপর আমাদেরকে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এটি নিয়ে আমাদের আবার ইখতিলাফ, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না?
জাহরি কিরাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, সিররি কিরাতে পড়তে হবে কি হবে না, এই সব বিষয় স্পষ্ট হাদিস থাকার পরেও যারা এগুলো হাদিস মানতে চায় না, বাদতে চায় না, বুঝতে হবে, তারা প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করছে না। দেখুন, অনেকে বলে যে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না, যখন আপনি নিজে নিজে সালাত আদায় করবেন তখন সূরা ফাতিহা পড়তে হবে। এটা কি ঠিক? কখনোই নয়। ফরজ সালাত হোক, সুন্নত সালাত হোক, নফল সালাত হোক, যে কোনো সালাত হোক, ইমাম এবং মুক্তাদি অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। যে কোনো সূরা ফাতিহা যদি আপনি সালাতের মধ্যে পাঠ না করেন, আপনার সালাত হবে না। এমন দলিল কি? 4টি দলিল আপনাদের সামনে উপস্থাপন করব, যেখানে বলা হচ্ছে সূরা ফাতিহা যদি আপনি সালাতের ভিতর পাঠ না করেন, সেটা আপনি হতে পারেন মুক্তাদি অথবা ইমাম, ইমাম তো অবশ্যই পাঠ করবে, তাহলে আপনার সালাত বাতিল হিসেবে গণ্য হবে। দেখুন, এই হাদিসটি সরাসরি বুখারীর হাদিস, উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। দেখুন হাদিস কি বলছি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসটি উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়া আন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب وهي أم القرآن رواه البخاري ومسلم। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা সালাতা, কোন সালাত নেই। এখানে আল্লাহ সাল্লাল্লাহু বলেন তার সালাত হবে না, তার কোনো সালাত নেই। লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করে না, তার সালাতে নেই, তার সালাত হবে না, কথা আল্লাহ সাল্লাল্লাহু বলেন। লা সালাতা মানে কি? সালাত নেই, তার মানে তার সালাত হবেই না। আর এটি কিসের হাদিস প্রমাণিত করলাম? সরাসরি বুখারী এবং মুসলিমের হাদিস, যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। ওয়াহিয়া উম্মুল কুরআন, এটা হচ্ছে কোরআনের মা। এজন্য আমি বলতে চাচ্ছি, ইমাম হন আপনি, মুক্তাদি হন, ইমামের পিছনে সেটা হতে পারে জাহরি কিরাতে। জাহরি কিরাত কি? আপনার যেগুলোতে সরবে কিরাত পাঠ করতে হয়, সে সকল সালাত কি? ফজর, মাগরিব এবং এশা, এটা হচ্ছে জাহরি কিরাত। আর সিররি কোনগুলো? জহর এবং আসর। বুঝতে পেরেছেন? তো জাহরি কিরাত হোক এবং সিররি কিরাত হোক, আপনি ইমাম হন অথবা মুক্তাদি হন, সেটা হতে পারে ফরজ সালাত, সুন্নত সালাত, নফল, যে কোনো সালাত হোক, অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। সূরা ফাতিহা পাঠ না করলে সালাত হবে না। 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হচ্ছে কি, এটি রয়েছে আবু দাউদ হাদিস নাম্বার 351। আবু দাউদ আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন উমিরনা আন নাকরা বিফাতিহাতিল কিতাব ফি সালাত, যে আমাদেরকে বলতে কি সাহাবী, সকল সাহাবীদেরকে আমাদেরকে আদিষ্টিত করা হয়েছে। কি আদেশ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমরা আদিষ্টিত হয়েছি অথবা আমাদেরকে আদেশ করা হয়েছে এই মর্মে যে আন নাকরা বিফাতিহাতিল কিতাব ফি সালাত, আমরা যেন সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করি। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ প্রদান করেছেন, সেটা আছে আবশ্যিক অর্থে একটি পরিভাষা রয়েছে, আল আমরু লিল উজুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আদেশ করেছেন সেটি ওয়াজিব অর্থ আসে। এরপরে 3 নম্বর দলিল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاة لم يقرأ فيها أم القرآن فهي خداج فهي خداج فهي خداج। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন সালাত আদায় করলো যে সালাতের মধ্যে সে সূরা ফাতিহা পাঠ করলো না, ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজুন ফাহিয়া খিদাজ, তাহলে তার সালাত অপরিপূর্ণ, অর্থাৎ তার সালাত বাতিল হিসেবে গণ্য হলো, তার সালাত বাতিল হিসেবে গণ্য হলো, তার সালাত বাতিল হিসেবে গণ্য হলো। আল্লাহ সাল্লাম একবার কথা বলেননি, 3 বারে কথা বলেছেন। সম্মানিত মুসল্লিগণ, এজন্য আমাদের মাযহাবী ভাইরা তারা বলে থাকে যে ইমামের পিছনে
সূরা ফাতিহা না পড়লে হয়ে যাবে। তাদের দলিল কি জানেন? তাদের দলিল হচ্ছে যেহেতু ইমাম পড়তেছে, যেহেতু ইমাম জাহরি কিরাতে পড়তেছে, এজন্য মুক্তাদিদের পড়ার প্রয়োজন নেই। ইমামের পড়াই মুসল্লিদের পড়া। বুঝতে পারছেন তাদের দলিল এবং যুক্তি? বুঝতে পেরেছেন? তারা বলতেছে যে ইমাম যেহেতু পড়ছে সূরা ফাতিহা, এজন্য আমাদের কাছে সূরা ফাতিহা পড়তে হবে না। ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত মতবাদ, কোনটি এগুলো সঠিক নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরিভাষা। বরং কি করতে হবে? ইমামের সাথে সাথে, ইমামের একটু পর পর যখন থাকবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপরে ইমাম সাহেব যে একটু সময়ের জন্য অপেক্ষা করেন, থামেন, এই সময়ের মধ্যে আপনি পড়ে নেবেন। আর তাদের দ্বিতীয় একটা দলিল হচ্ছে ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখেন তারা এই আয়াতে কি অপব্যাখ্যা করে, যে ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা কি করবে? খুব মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকবে। এই যে আল্লাহ তাআলা চুপ থাকতে বলছেন, আর আপনি বলছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। ওয়া আনসিতু, তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা রহমত প্রাপ্ত হও। তাদের দলিল এটি, তাদের যুক্তি এটি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে সূরা ফাতিহার কথা আলাদাভাবে উল্লেখ করেছেন। কথা বুঝতে পেরেছেন? খাস ভাবে কি করেছেন? সূরা ফাতিহার কথা আলাদাভাবে উল্লেখ করেছেন যে ইমাম হোক, মুক্তাদি হোক, জাহরি কিরাত হোক, সিররি কিরাত হোক, যে কোনো সালাতে, সব সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। লা সালাতা, এই ব্যাপারে কয়টি দলিল দিলাম? 4টি দলিল। এরপরে যদি সন্দেহ থাকে আরো দলিল দেব, যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সেটা আল্লাহ সাল্লাম উল্লেখ করেন জিহরি কিরাতে হোক বা সিররি কিরাত, এটা কি উল্লেখ করেছেন? করেন নাই। তার মানে এখানে স্পষ্ট হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সূরা ফাতিহা অবশ্যই অবশ্যই পাঠ করতেই হবে। দেখুন আরেকটি হাদিস বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। عن ابي هريره رضي الله عنه قال قال الله عز وجل قسمت الصلاه بيني وبين عبدي الى نصفين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এবং আমার বান্দার মাঝে সালাতকে দুই ভাগে ভাগ করে দিয়েছি। ভালো করে বুঝবেন। ফাইদা ক্বালা আল-আবদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাঠ করে, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার গুণকীর্তন গেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর কতটুকু মর্যাদা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনি যখন সালাতে দাঁড়াই, আমি যখন সূরা ফাতিহা পাঠ করে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে উত্তর দেন, সকল মানুষের সাথে সাথে উত্তর দেন। সহিহ হাদিস। তাহলে কি বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। ওয়া ইযা ক্বালা আল-আবদ, আর বান্দা যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনা আলাইয়া রাব্বি, আমার বান্দা আমার তাসবিহ পাঠ করেছে। এটি তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একত্ববাদ বিশ্বাস করা। সেগুলো কি? আর রহমান, আর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন পরম করুণাময় এবং অসীম দয়ালু। এর মধ্যে কোন তাওহীদ রয়েছে? তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এরপরে বান্দা যখন বলে ওয়া ইযা ক্বালা আল-আবদ মালিকি ইয়াউমিদ্দিন, আর বান্দা যখন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক, আমাদের বিচার দিবসের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা, আমার শ্রেষ্ঠত্ব, আমার গুণাবলী উল্লেখ করেছে যে আমি একমাত্র সেই কিয়ামতের কঠিন দিনে অধিপতির মালিক। সেদিন কোন রাজাধিরাজ, কোন শাহেনশাহ, কোন বাদশার কোন কথা চলবে না। সেদিন একমাত্র একচ্ছত্র রব, একচ্ছত্র মালিক আমার কথা অনুযায়ী পুরো বিশ্ব পরিচালিত হবে। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা, আমার শ্রেষ্ঠতা, আমার গুণকীর্তন বর্ণনা করেছে। আর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখা। সরল এবং সঠিক পথ কোনটি? ইসলাম, ঈমান, জান্নাত, এটা হচ্ছে আমাদের সরল এবং সঠিক পথ। এবং আমাদেরকে পরিচালিত করুন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, এবং আপনি আমাদেরকে ওই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করুন যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি সন্তুষ্ট হয়েছেন, আপনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং যাদের উপর আপনি অসন্তুষ্ট, আপনি রাগান্বিত, আপনি আমাদেরকে সেই শ্রেণী, সেই দলের অন্তর্ভুক্ত করবেন না। কি সুন্দর দোয়া, কি সুন্দর অর্থ। আমিন। হে আল্লাহ, আপনি আমাদের উপরোক্ত দোয়াগুলো কবুল করেন। যেখানে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা তাফসীর কারো জানা আছে? এটা তাদেরকে বোঝানো হয়েছে। অর্থ কি? আপনি আমাদেরকে সেই শ্রেণী, সেই দলে অন্তর্ভুক্ত করবেন না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন এবং যাদের উপর আপনি রাগান্বিত। তারা কারা? আল ইয়াহুদ ওয়ান নাসারা, তারা হচ্ছে কি? ইহুদি এবং নাসারা। এজন্য যখন তারা সূরা ফাতিহা শুনে এবং তাদের বিরুদ্ধে যখন বদ্ধ করা হয়, তারা এটাকে সহ্য করতে পারে না। এজন্য তারা মুসলিমদেরকে নিধন করে দিচ্ছে, এজন্য মুসলিমদেরকে তারা হত্যা করছে। কেন? প্রত্যেকটা সময় দৈনিক কতবার, শতবার, অনেকে হাজারবার পাঠ করতেছে এবং তাদের বিরুদ্ধে বদদোয়া করতেছে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি রাগান্বিত এবং অসন্তুষ্ট। তারা কারা? তারা হচ্ছে কি? দুটো জাতি, আল ইয়াহুদ ওয়ান নাসারা, যেটি গত সপ্তাহে আলোচনা হয়েছে যে ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, তার বড় ছেলের নাম কি? ইহুদ। সেই ইহুদ থেকে ইয়াহুদ এবং নাসারা চলে আসে। বুঝতে পেরেছেন সম্মানিত সুধী মণ্ডলী? এজন্য আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমা থেকে সূরা ফাতিহা পর্যন্ত কিভাবে সালাত আদায় করেছেন এবং কিভাবে আমাদেরকে সালাতের নিয়ত, তাকবীরে তাহরিমা এবং এই নিয়ম, আমাদেরকে কোথায় হাত বাঁধতে হবে, সূরা ফাতিহা, এইগুলো, এর আনুষঙ্গিক যে বিষয়গুলো আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে আমি ওই সকল ভাইদেরকে বলবো যারা এখনো এভাবে আমল করছেন, আসুন আমরা প্রকৃত হাদিসগুলো অনুসন্ধান করে আমরা দেখি যে আল্লাহ সাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই সকল ভাইদের জন্য দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল ভাইদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করা তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wa nashhadu anna Muhammadan 'abdullahi wa rasuluhu يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا مشاهدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা এই দোয়া করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমত আমরা দোয়া করছি, হে আল্লাহ, আমাদের ফিলিস্তিনে নির্যাতিত নিষ্পেষিত আমাদের মুসলিম ভাইদের প্রতি আপনি দয়া করুন, রহমত করুন এবং ইহুদি খ্রিস্টান এবং নাসারা কর্তৃক বর্বরিত যে হামলা এবং হত্যাকাণ্ড
চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে অতি সত্বর ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনদের ভূমি তাদেরকে ফিরিয়ে দেন। সকল আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের সমাজের মধ্যে যারা অসুস্থ রয়েছে, রব্বুল আলামিন আপনি আপনার অশেষ অনুগ্রহ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাদেরকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের 5 ওয়াক্ত সালাতের মুসল্লি মাহবুবুর রহমান ভাই, তিনি পিতৃথলিতে তার বাধা হয়েছে, আমাদের সকলের কাছে দোয়া করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে পরিপূর্ণ শিফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা যারা ঋণের বোঝায় জর্জরিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে তাদের ঋণগুলো সঠিকভাবে পরিশোধ করে স্বাভাবিকভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা গুনাহগার রয়েছে, আমরা সকলে গুনাহগার বান্দা, আপনি যদি আমাদের প্রতি দয়া না করেন, আমাদের প্রতি রহম না করেন, আমরা কেউ জান্নাত লাভ করতে পারবো না। হে আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি, যারা অন্ধকার কবরে শায়িত রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য একনিষ্ঠ দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনে যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জেনে খুশি হবেন যে আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই মিডিয়াতে দেখতে পেয়েছেন যে ইসরায়েলে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক শাস্তি তাদেরকে ইতিমধ্যে আসা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মাজলুমের দোয়া কখনোই বৃথা যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই বৃথা করেন না। সম্মানিত সুধীবৃন্দ, গতকালকে ইন্টারনেটে যারা রয়েছেন, যারা মিডিয়া সংযুক্ত রয়েছেন, তারা দেখতে পেয়েছেন যে তাদের ইসরায়েলের অনেক অঞ্চল, অনেক গ্রাম, সেগুলো অগ্নিকুণ্ডের মাধ্যমে দাবানলে ধ্বংস হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা মুসলিমদের জন্য অত্যন্ত সুসংবাদ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আরো দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের পুরো ইসরায়েলকে ধ্বংস করে দেন আগুনের মাধ্যমে, আল্লাহুম্মা আমিন। এবং ফিলিস্তিনি ভাইদেরকে যেন তাদের ভূমি তাদের ফিরিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং তারা যেন আবার পুনরায় তাদের বাসস্থান ফিরে পেয়ে তারা যেন ইসলামের সাথে জীবনযাপন করার সুযোগ পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সেই দোয়া করছি। কারণ এবং আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন, হামান, কামান, নমরুদ তাদেরকে যেভাবে সমূলে ধ্বংস করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে তার চাইতে অধিক শাস্তি প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইহুদি, খ্রিস্টান, নাসারা এবং ইসরায়েলকে ধ্বংস করেন। হে আল্লাহ, আপনি আমাদের এই দোয়াগুলোকে কবুল করে নিন, আমিন। ইবাদাল্লাহ রাহিমানি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহ